ভালোই শীতটা পড়েছে, এর মধ্যে একটু পিঠে টিঠে না হলে হয় নাকি। তো দেখো আমি কদিন আগে বানিয়ে নিয়েছিলাম সরু চাকলি পিঠে। কীরকমভাবে কী বানালে এরকম সুন্দর একটা টেক্সচার হবে, খেতেও দারুণ হবে, সেটাই এই ভিডিওতে আজকে আমি শেয়ার করছি। দেখো, তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি এক বাটি বিউলির ডাল, যেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি এক বাটি চাল গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর এই সর্ষের তেলটা নিয়েছি, তোমরা সাদা তেলও নিতে পারো। এরপর চাল গুঁড়ো আর বিউলির ডালটা দুটো কিন্তু সম পরিমাণে, হ্যাঁ, দুটো ভালো করে মিক্স করব আমরা জল দিয়ে দিয়ে। আগে একটা বড় পাত্রে ঢেলে নিলাম দুটো জিনিস, সাথে কিন্তু নুনটাও দিয়ে দেবে। নুন খুব বেশি দেবে না, হালকা একটু নুন নুন হবে, এরকম দিলেই হবে। এবার দেখো প্রথমে তো 1 কাপ, মানে যে বাটিটা করে চাল আর ডাল মেপে নিয়েছো না, সেই সেম বাটিতেই 5 বাটি জল ইউজ করবে। মানে 1 বাটি করে জল দেবে, মিক্স করবে ভালোভাবে, আবার 1 বাটি করে জল দেবে, এভাবে 5 বাটি। হাত দিয়ে ভালো করে মিক্স করবে যাতে কোনো লাম্পস না থাকে। দেখো কী সুন্দর একটা স্মুথ টেক্সচার এসছে। আর কনসিস্টেন্সিটা কীরকম হবে সেটাও দেখে নাও। মোটামুটি কিন্তু পাতলাই করতে হবে, নাহলে জালিদার ব্যাপারটা কিন্তু আসবে না। এরপর জাস্ট একটা লোহার তাওয়া নিয়ে নাও, সেটাকে একটু তেল ব্রাশ করে নাও, সাদা তেলও ইজিলি দিয়ে দিতে পারো। এরপর দেখো 1 হাতা করে ব্যাটার ঢেলে নেবো, আর মানে শেপটা একটু গোল করবে। এবার দেখো এক পিঠটা একটুখানি লাল লাল করে ভাজা হয়ে যাবে, তো তখন একটু ফ্লিপ করে নাও। ব্যাস, দুপাশ একটু ভালোভাবে লাল লাল করে শাঁকা হয়ে যাবে, একদম জালিদার দেখতে হবে, খুব তুলতুলে নরম টেস্টি। আর দেখো নলেন গুড় দিয়ে এটাকে সার্ভ করে নিতে পারো, ভীষণ ভালো লাগে। ইটস জাস্ট আ ডেডলি কম্বিনেশন। তো চলো, কিসের অপেক্ষা, ট্রাই করো।